থেকে আলাদা হয়ে গেছে। থেকে আলাদা হয়ে কোনো ব্যক্তি না আখিরাতে নাজাত পাবে, না জান্নাত লাভ করতে পারবে। এই বিষয়টা ভালোভাবে বোঝা খুব জরুরি। যারা আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরে নবী হিসাবে, খাতামুন নবী হিসাবে যদি কেউ গ্রহণ না করে, সে যদি 100 বার কোরআন মানি, আমার আল্লাহর উপর আখিরাতের প্রতি ঈমান আছে, তার এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ এই সব কিছু, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইসলামী শরীয়ত, যাবতীয় সবকিছু তো তুমি আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে। হিসাবে গ্রহণ না করলে তাহলে তোমার এই সব দাবি মিথ্যা। এই কথাটা ভালোভাবে বুঝতে হবে। কাদিয়ানীরা শুধু আকীদায়ে খতম নবুয়তকে অস্বীকার করে না, পুরো ইসলামকে অস্বীকার করে। এবং যে কথা একটু আগে আরেকজনও বলেছেন, যে এখানে অধিকার, ধর্মীয় অধিকার সবার আছে, ধর্মীয় অধিকার সবার আছে, সেটা তো তোমার আগে বলো তোমার ধর্মটা কি? তো কাদিয়ানীর ধর্ম কি ইসলাম? কাদিয়ানীদের ধর্ম ইসলাম না। ইসলাম নাম পেশ করো, অধিকার পাবে। এই সত্যটা ভালোভাবে অনুধাবন করো, কারণ প্রতারণার তো কোনো সুযোগ নাই। তারা তো প্রতারণা করে যাচ্ছে মুসলিম উম্মতের সাথে, ইসলামের নাম ব্যবহার করে, নবীদের নাম ব্যবহার করে, ইসলামের কালিমা ব্যবহার করে, ইসলামের পরিভাষা ব্যবহার করে, মসজিদ শব্দ ব্যবহার করে, ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার নাম এবং পরিভাষা ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার অধিকার কারও নাই। অধিকার আছে, কিন্তু প্রতারণার অধিকার নাই। তো প্রতারণা যে করছে কাদিয়ানীরা, এই প্রতারণাটা বন্ধ করা এটা সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব। তারা সরকারকে উদ্বুদ্ধ করবে, সরকারকে তাকিদ করবে। ওলামায়ে কেরামের দায়িত্ব সরকারকে বলা, তাছাড়া প্রত্যেক মুসলমানদেরকে আকীদায়ে খতম নবুয়তের ব্যাপারে, আকীদায়ে খতম নবুয়তের সাথে লাওয়াজ আছে, এটা তো একটা শব্দ মাত্র। আকীদায়ে খতম নবুয়ত বলতে কি কি আকীদা আছে? এটার মধ্যে একটা আকীদা, আগের সকল শরীয়ত আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই আকীদা যে মানবে না, তার আকীদা খতম নবুয়তের উপর কখনোই ঈমান নাই। এরকম ভাবে আকীদা খতম নবুয়তের যতগুলো অংশ, প্রতিটা অংশকে বিস্তারিতভাবে দাওয়াতি আন্দাজে বোঝানো, এটা একটা কাজ। এই যে সাংবাদিক ভাইরা, ওখানে আমরা আরেক ইয়েতে হয়তো ওনাদেরকে বলেছি, আপনারা সবাই আকীদা খতম নবুয়ত সম্পর্কে আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে, ওলামায়ে কেরামের কাছে গিয়ে আকীদা বুঝতে হবে। এবং কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন না, আল্লাহ বিদ্রোহী, আখির নবী বিদ্রোহী, ইসলামের দুশমন, উম্মত মুসলিম, এই দেশের মুসলিম বিশ্বের। যখন যে সরকার আসবে, এটা মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের তারা দুশমন। এই কথা ভালোভাবে, এটা একটা বাস্তবতা। কিচ্ছু যে বুঝে না তাও তা না, বুঝেও না বুঝার বান্দরে থাকে, বুঝে না বুঝার বান্দরে থাকা যাবে না। শেষ কথা মানে আমার শেষ কথা আলোচনার, সেটা হলো ইমানি গায়রত বলতে কিছু জিনিস আছে কি নাই? তো ইমানি গায়রতের পরিচয় কি এটা? নামাজ পড়বেন, নামাজের জন্য নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা কার কাছে পেয়েছি আমরা? খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওযুর শিক্ষা তার কাছে পেয়েছে, নামাজের শিক্ষা তার কাছে পেয়েছে। ওযু করতে গেলাম, এখন ওযুখানার মধ্যে আরেফিনের লোটা, এটা কাদিয়ানীদের পণ্য কিনা? তো আপনি নবীর শিক্ষা নামাজ আদায় করবেন, ওযু করবেন, কাদিয়ানীদের লোটার মধ্যে পানি ভরে ওযু করতেছেন। এটা ঈমানি চেতনা? ঈমানি চেতনার দাবি ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, কাদিয়ানীদের সকল পণ্য বয়কট করতে হবে। এখন কাদিয়ানীদের পণ্য অনেক নামে, কিছু আরএফএল, কিছু প্রাণ, কিছু একবারে কোনাতে ছোট্ট করে কোনো পিঠে লেগে রাখে প্রাণ বা আরএফএল, আর অন্য বড় করে অন্য নাম লেখে। তাদের কোম্পানির বিভিন্ন শাখা আছে, বিভিন্ন নাম আছে। সবগুলো জেনে সচেতন হতে হবে। তাদের কোনো পণ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে, আখির নবীর প্রতি ঈমান আছে, তার কোনো উম্মত কাদিয়ানীদের কোনো পণ্য ব্যবহার করতে পারে না। নবীর মুহাব্বতের দাবি এটা না যে নবীর দুশমনের পণ্য ব্যবহার করবে। আর যারা
মুসলিম তাদের পণ্য ব্যবহার করবে না। এটা কেমন কথা? রোজা রাখবেন সারাদিন, প্রাণের জিনিসপত্র দিয়ে আপনি ইফতার করতেছেন, এটা কি ইমানের চেতনার দাবি? তাহলে মসজিদগুলোর মধ্যে নতুন নতুন 7 তলা 8 তলার মসজিদ হচ্ছে, সেই মসজিদের মধ্যে গিয়ে দেখা যায় অজুখানার মধ্যে, হাম্মাম খানার মধ্যে সব জায়গায় আরএফএলের সামান, প্রাণের সামান। কেন? এটা কি ইমানের দাবি? নবীজির মহব্বতের দাবি? সকল ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা মুসলমান যারা, আপনারা আপনাদের পণ্য বাজারজাত করেন, মার্কেটিং করেন, বিভিন্ন জায়গায় খুঁজলে আপনাদের জিনিস পাওয়া যায় না, কাদিয়ানীদের জিনিস পাওয়া যায়। এটা হবে না। আপনারা ব্যবসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইসলামের মহব্বত হিসাবে ব্যবসাকে ব্যবহার করেন, তাহলে দুনিয়া কামাইয়ের জন্য ব্যবসা করবেন না। যদি ব্যবসাকে ইমানি গায়রত এবং নবীজির মহব্বত হিসাবে আপনার ব্যবসাকে কাজে লাগান, এটা দুনিয়াতেও ব্যবসা হবে, আখিরাতে ব্যবসা হবে। আর আপনারা আগে বাড়লে তখন কাদিয়ানী, এই যাদের জাহান্নামের ব্যবসা, তাদের পণ্য যদি আমরা ব্যবসার মধ্যে ফেলাও করি, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করলাম, যেটা কখনো ইমানের দাবি হতে পারে না, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ নসিব করেন, ইমানি গায়রত, নবীজির মহব্বতের গায়রত আমাদের মধ্যে জিন্দা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।